বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার 2021-2022 এই টেস্ট পেপারেরই আমি 379 পেজের বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের কোয়েশ্চেনের সমাধান আলোচনা করব। এটি হচ্ছে পার্ট 4 ভিডিও। এর আগে 3খানা পার্ট আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা সেখানে তোমাদের প্রয়োজন মতো লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও। এটি হচ্ছে পার্ট 4 ভিডিও। এই ভিডিওতে আমি কোয়েশ্চেন 7 আর 8 এর সমাধান আলোচনা করব। তো দেখো, এটা তোমরা দেখতেই পাচ্ছ 7 দাগের 1 নম্বর প্রশ্ন। এখানে একটি ভেদের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তাই তো? তো এই ভেদের প্রশ্ন আমাকে এখানে বলেছে যে 1/x³ + 1/y³ ভেদ 1/x³ + y³ হলে প্রমাণ করতে হবে আমাদের x আর y এর মধ্যে সরল ভেদ আছে। ঠিক আছে, সরল ভেদ সম্পর্ক আছে। তো বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমাদের যে সূত্রটা লাগবে সেটা আমি এখানে সবার প্রথমে লিখে দিচ্ছি। যে সূত্রটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো সেই সূত্রটা হলো এরকম যে a প্লাস বি হোল স্কোয়ার। তোমরা তো বলবে হ্যাঁ, এটা তো আমি জানি। তো দেখো, এটা সূত্র আমরা এটা সবাই জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। কিন্তু এই সূত্রটা তো আমরা জানি, এর আরো একটা সূত্র হয়। সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, আর সেটা হলো এরকম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এই সূত্রটা দেখো আমি কখন প্রয়োগ করব? যখন আমার a প্লাস বি এর মান জানা থাকবে, সেখান থেকে যখন a মাইনাস বি এর মান আমার বার করার দরকার লাগবে, সেই সময় আমি এই সূত্রটা ফেলবো। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এইখানে আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করব। তো খুব ভালো করে এই সূত্রটা মুখস্থ রাখার চেষ্টা করব। এই সূত্রটা খুব কম প্রয়োগ হয়, অনেক খুব কম অঙ্কই আছে যেখানে এই সূত্রটা আমি প্রয়োগ করি। কিন্তু যেখানে এই সূত্রটা প্রয়োগ করা হয় সেই অঙ্কটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে যায়। তো এই অঙ্কটা তোমাদের ভালো করে একটু গুরুত্ব দিয়ে করতে হবে। তো চলো এবার আমরা শুরু করি। তাহলে সর্বপ্রথমে যেটা দিয়েছে আমি এখানে লিখে নিচ্ছি 1/x³ + 1/y³ ভেদ 1/x³ + y³। বন্ধুরা, এটা তোমরা সবাই জানো নিশ্চয়ই, যখন আমরা ভেদের অঙ্ক করি যতক্ষণ ভেদ চিহ্নটা থাকবে ততক্ষণ কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই ভেদ চিহ্নটা তুলে এই ডান দিকে যে রাশিটা আছে সেই রাশির সাথে একটা অশূন্য ভেদ ধ্রুবক গুণ করতে হবে। এখন যখনই অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করব তখন এই ভেদ চিহ্নটা হয়ে যাবে ইকুয়ালস টু। ঠিক আছে, তাহলে এটা আমরা করব। আর সাথে সাথে আমি এখানে কি করব দেখো, এই যে বাঁদিকে যে রাশিটা দেখতে পাচ্ছি এখানে দুটো ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তো এইটা ভগ্নাংশের যোগ আমরা এখানে করব। তোমরা সবাই নিশ্চয়ই জানো ভগ্নাংশের যোগ যেভাবে করে। তো সেটা হলো এরকম, আমরা সবার প্রথমে এটা লসাগু করব, তারপর এই সংখ্যাটা দিয়ে x³ y³ কে ভাগ করব। তাই তো, আমাদের ভাগ করতে হয়। তা ভাগ করলে কি হচ্ছে? ভাগফল y³। এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়। তাহলে y³ এর সাথে 1 গুণ করলে আমরা পাবো y³ প্লাস, এবার x³ y³ কে y³ দিয়ে ভাগ করব। x³ y³ কে y³ দিয়ে ভাগ করব, তাহলে কি হলো? ভাগফল হলো x³। এবার x³ এর সাথে এই 1 কে গুণ করব, তাহলে কি পাবো? x³ পাবো। আর এখানে ইকুয়ালস টু কে দিয়ে গুণ করছি, তাহলে এই রাশিটাকে কে দিয়ে গুণ করলে যদি আমি কে দিয়ে গুণ করি তাহলে কে এক কে কে হবে, তাই না? কে এক কে কে। তাহলে আমরা উপরে লিখবো কে আর নিচে লিখবো x³ প্লাস y³। আর এখানে অবশ্যই লিখে দেবো কেটা কি সেটা লিখে দিতে হবে। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এরপর দেখো আমরা আড়াআড়ি গুণ করবো। দেখো এখানে x³ প্লাস y³ আছে, তাই না? y³ প্লাস x³ এর অর্থই হচ্ছে x³ প্লাস y³। আর এখানেও আছে x³ প্লাস y³। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে x³ আর প্লাস y³ এটা দুবার হচ্ছে। অর্থাৎ আমরা জানি a কে যদি a দিয়ে গুণ করি আমরা কত পাই? a স্কোয়ার। ঠিক একইভাবে x³ প্লাস y³ যদি আমরা দুবার গুণ করি তাহলে আমরা পাবো x³ প্লাস y³ এর হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু কে এর সাথে x³ y³ গুণ হবে, তাহলে কত হবে? কে x³ y³। এবার বন্ধুরা, এই সমীকরণটাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো, যেটা 1 নম্বর সমীকরণ। এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমরা এই সমীকরণটাকে আরেকটু করব। এইখানে দেখো এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটাকে আমরা যদি তুলে দিই তাহলে ডান দিকের সংখ্যার যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা পুরোটা বর্গমূল হয়ে যাবে। হ্যাঁ, আর একটা প্লাস মাইনাস আসবে। তাহলে x³ প্লাস y³ আর এখানে আসবে প্লাস মাইনাস
কে এরও বর্গমূল হবে আর এক্স কিউ ওয়াই কিউ এরও বর্গমূল হবে। তাহলে কে এর বর্গমূল হয়ে গেল, এটাকে আলাদাভাবে রাখলাম, আর এক্স কিউ ওয়াই কিউ এটারও বর্গমূল হয়ে গেল। ঠিক আছে, এটা ধ্রুবক অংশটা আমি আলাদা রাখলাম, তোমরা কিন্তু একসাথে বর্গমূলের ভিতরেও রাখতে পারো। এবার দেখো বন্ধুরা, এই যে প্লাস মাইনাস রুট কে আছে না, এই ধ্রুবকটাকে আমরা ভেদের অঙ্কতে যখন দেখবে কোনো একটা ধ্রুবক অনেক জটিল ভাবে চলে আসছে, যেমন এটা একটা জটিল ভাবে দেখা যাচ্ছে, তাই না? কেটা একটা, যেমন কে খুব সাধারণ ভাবে ছিল, এখন কিন্তু প্লাস মাইনাস রুট কে, তো এটা দেখতে কেমন লাগছে, তাই না, জটিল। তো এই জিনিসটাকে আমরা একটু সহজ ভাবে ধরে নেব। আমরা এটাকে ধরে নেবো যে এম বা এন, অন্য কোনো একটা ধ্রুবক ধরে নেবো। ঠিক আছে, তো আমি এখানে ধরে নিচ্ছি, এটার জায়গায় এম ধরে নিচ্ছি। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু এম ইন্টু রুট দিয়ে এক্স কিউব ওয়াই কিউব। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা উল্লেখ করে দেবো যে এমটা কি। তাহলে এম ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট কে, আর এটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু ভেদের অঙ্কে করা যায়, হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক। এইবার বন্ধুরা, আমরা এরপরে কি করব, এই যে 1 নম্বর সমীকরণটা দেখতে পাচ্ছি না, এই 1 নম্বর সমীকরণটাতে আমি দেখতে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে আর হোল স্কোয়ার আছে। এইখানে এক্স কিউবটাকে যদি আমি এ ভাবি আর ওয়াই কিউবটাকে যদি আমি বি ভাবি, তাহলে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তো এই এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার বার করবো, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বার করবো। ঠিক আছে, এবং যদি বলো যে কেন বার করব, দেখো আমরা এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বার করে নিয়েছি, তাই না, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হচ্ছে এইটা। তাই এবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানটা আমরা যদি বার করে নিই, তারপর ওই সমীকরণ দুটোকে যদি যোগ করি, তাহলে ওয়াই কিউবটা কেটে যাবে। তো এই কাটার উদ্দেশ্যেই আমি এখান থেকে কি করব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা বার করব। তাহলে এই প্লাস থেকে মাইনাসে রূপান্তর করার জন্য আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এবার আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এবার লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে এবার 1 নম্বর সমীকরণটাকে যদি আমি সূত্রে ফেলে দিই, তাহলে এটার জায়গায় লিখবো মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, তাই তো? আচ্ছা, ইকুয়ালস টু কি আছে, কে এক্স কিউব ওয়াই কিউব। এইবার আমরা কি করব, এই 4 এক্স কিউব ওয়াই কিউবকে ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 4 এক্স কিউব ওয়াই কিউব। এবং আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে এক্স কিউব ওয়াই কিউব কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কমন নিয়ে নেব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার ইকুয়ালস টু, যেটা কমন যাচ্ছে সেটা আমি পেছনে লিখলাম, হ্যাঁ, তোমরা সামনেও লিখতে পারো। তাহলে এখান থেকে যদি এক্স ওয়াই কিউব নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে কে মাইনাস এখান থেকে 4। এবার বন্ধুরা, একইভাবে আমরা এখান থেকে স্কোয়ারটা তুলে দেবো। তাহলে যখনই আমরা স্কোয়ারটা তুলবো, তাহলে কি হবে, এই রাশিটা পুরোটা বর্গমূলের ভিতরে থাকবে, আর আগে একটা প্লাস মাইনাস আসবে। এবং এখানে আমরা ধ্রুবক অংশটাকে আলাদাভাবে রাখলাম, আর চলক সংখ্যার এই যে রূপটা আছে এটাকে আলাদাভাবে রাখলাম। এইবার এই ধ্রুবকটা দেখো কত জটিল ভাবে দেখাচ্ছে, এই ধ্রুবকটাকে আমরা একটু সহজ ভাবে ধরে নিই, ধরে নাও এন। ঠিক আছে, তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু ধরে নিচ্ছি এন ইন্টু রুট এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি এন ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট কে মাইনাস 4। ঠিক আছে, আর এনটা এখানে কি, এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে এবার এটাকে আমরা সমীকরণ দিয়ে দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার বন্ধুরা, এই 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করি, তাহলে দেখো ওয়াই কিউবটা কেটে যাবে। কেন কাটবে, কারণ এখানে ওয়াই কিউবটা প্লাসে আছে আর এখানে ওয়াই কিউবটা মাইনাসে আছে, তাই তো? এবার আমরা যোগ করবো, তাহলে তাহলে বন্ধুরা এবার আমরা লিখবো 2 নম্বর যোগ 3 করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ আমরা দেখতে পাচ্ছি কি আছে, এটা। তাহলে লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব
ইকুয়ালস টু এম ইন্টু রুটের ভেতরে এক্স কিউব ওয়াই কিউব, আর এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, ইকুয়ালস টু এন ইন্টু এক্স কিউব ওয়াই কিউব। এবার যদি আমরা যোগ করি তাহলে ওয়াই কিউব কেটে গেল, তাহলে এক্স কিউব প্লাস এক্স কিউব কত হবে, 2x কিউব। আর এইখানে এই ব্যাপারটা একটু বুঝে নিই, ধরে নাও এটা এম ইন্টু ফোর আছে, ঠিক আছে, এম ইন্টু ফোর আছে, আর তার সাথে আমি এন ইন্টু ফোর যোগ করছি, তাহলে এখানে কি যাচ্ছে, ফোরটা কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকে, এম প্লাস এন, তাই না? তাহলে এই ফোর মানে কি, আমি এটাকে ফোর ধরছি, তাহলে তোমরা এটাকে এইভাবেই লিখবে, এম প্লাস এন, আর যেটা কমন গেল সেটা হলো এক্স কিউব ওয়াই কিউবের রুট। এবার বন্ধুরা আমরা কি করবো, এই দুইটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে হবে এক্স কিউব ইকুয়ালস টু এম প্লাস এন বাই টু রুট এক্স কিউব ওয়াই কিউব। এরপর আমরা কি করব, আমরা দুদিকে বর্গ করব, বর্গ করলে কি হবে, এই যে বর্গমূলটা আছে না, এই বর্গমূলটা উঠে যাবে, তার কারণ আমরা জানি রুট টু এর স্কোয়ার কত হয়, টু হয়, তাই না? তাহলে আমরা বর্গ করব, তাহলে বর্গ করলাম, এখানে লিখে দেব বর্গ করি। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে কি পাচ্ছি, এদিকে যা আছে আমি এটা এইভাবেই লিখলাম, এখানে যা আছে আমি এটাকে এইভাবেই রাখলাম, কিন্তু এখান থেকে বর্গমূলটা উঠে যাবে, তাহলে কি থাকবে, এক্স কিউব ওয়াই কিউব। এরপরে বন্ধুরা আমরা কি করব, দেখো এই যে ধ্রুবকটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো খুব জটিল ধ্রুবক, এটাকে একটা ছোট ধ্রুবক ধরে নেবো। তার আগে এই এক্স কিউবটা, আর এখানে দুটো এক্স কিউব আছে, তো একটা এক্স কিউব কেটে গেল, তাহলে যেটা থাকলো সেটা এক্স কিউব, এদিকে ওয়াই কিউব। এবার এখানে যে ধ্রুবকটা আছে, এই ধ্রুবকটাকে না আমরা এই রকম ভাবে ধরে নেবো, ধরে নাও এই ধ্রুবকটা আছে পি কিউব, হ্যাঁ, এখানে এটাও কিউব আছে এটাও কিউব আছে, তাহলে এই ধ্রুবকটাকে যদি কোনো একটা রাশির কিউব আকারে ধরে নিই, তাহলে সব কিউব গুলো কেটে যাবে, এই জন্য এই ধ্রুবকটাকে আমরা পি কিউব ধরে নিচ্ছি। তাহলে পি কিউব ইকুয়ালস টু এম প্লাস এন বাই টু তার হোল স্কোয়ার, যেখানে পিটা কি, পিটা হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এরপর আমি তাহলে এখানে লিখে দেবো পি কিউব। এবার দেখো সব দিকে কিউব আছে, তাহলে আমি এখানে কিউবটাকে লিখবো না, তাহলে আমরা কি পেলাম, এক্স ইকুয়ালস টু পি ওয়াই। এবার পি যেহেতু ধ্রুবক, তো এই ধ্রুবকটা যদি আমরা তুলে দিই তাহলে ইকুয়ালস টু কি হয়ে যাবে, ভেদ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম এক্স কি করছে, ওয়াই এর সাথে পরিবর্তিত হচ্ছে, সরল ভেদে পরিবর্তিত হচ্ছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। খুবই সহজ ছিল বন্ধুরা। বন্ধুরা পরের অঙ্ক 7-2, এটা হচ্ছে একটা ভেদের অঙ্ক, এখানে দিয়েছে যদি এক্স প্লাস জেড ভেদ ওয়াই এবং ওয়াই প্লাস জেড ভেদ এক্স হয় তবে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই ভেদ জেড হবে। দেখো বন্ধুরা, এই অঙ্কটা আমি করব আর তোমাদের বোঝাবো, আমি যদি আগে থেকে এটা বোঝাই তাহলে তোমরা কিন্তু অতটা বুঝতে পারবে না, তাই আমি একটু একটু করে করছি আর বোঝাচ্ছি, তোমরা সেটা বোঝার চেষ্টা করো। তোমরা যেমন জানো যে এই ভেদ চিহ্ন যতক্ষণ থাকবে আমরা অঙ্কটা করতে পারবো না, তাই ভেদ চিহ্নটা তুলে আমরা একটা কি করব, ভেদ ধ্রুবক নিয়ে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভেদের সম্পর্ক আর এইটা একটা ভেদের সম্পর্ক, যেহেতু দুটো ভেদের সম্পর্ক আলাদা, পৃথক, তাই এক্ষেত্রে আমরা দুটো আলাদা ভেদ ধ্রুবক আমরা এখানে নিয়ে নেব। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রথমে শুরু করছি, ওয়াই প্লাস জেড ভেদ এক্স প্রদত্ত, ওয়াই প্লাস জেড ভেদ এক্স। এইবার এখানে আমরা কি করব, ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, আমরা এখানে একটা ধ্রুবক ধরে নিচ্ছি এম, এম ধরে নিচ্ছি, তাহলে এমটা হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক। এবার বন্ধুরা এখান থেকে আমরা কি করব, ওয়াই এর মানটা বার করব, ঠিক আছে, ওয়াই এর মানটা বার করব। এই ওয়াই এর মানটা বার করে আমরা যখন এই সম্পর্কটা লিখবো সেখানে আমি ওয়াই এর জায়গায় মানটা বসিয়ে দেবো, এখান থেকে যে মানটা পাবো সেই মানটা এইখানে বসিয়ে দেবো, ঠিক আছে, তো এই জন্য আমি এখান থেকে ওয়াই এর মানটা বার করছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে,
এম এক্স মাইনাস জেড। হ্যাঁ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এবার আমরা এই সম্পর্কটা নেব। আবার প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে এক্স প্লাস জেড ভেদ ওয়াই। এবার এখানে আমরা একইভাবে এখানে আরো একটা আমরা ভেদ ধ্রুবক এখানে নিয়ে নেব, আর এখানে ইকুয়ালস টু চলে আসবে, এটা ধরে নাও এন। তাহলে এনটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এইবার আমরা এই ওয়াই এর মানটা এখান থেকে বসিয়ে দেবো। এক্স প্লাস জেড ইকুয়ালস টু এন ইন্টু ওয়াই এর জায়গায় তাহলে কি লিখবো, এম এক্স মাইনাস জেড এখানে লিখে দেবো, যেহেতু y ইকুয়ালস টু এম এক্স মাইনাস জেড। এবার আমাদের পরের যেটা কাজ হবে, এক্স এর রাশিগুলোকে বাঁদিকে রাখা আর জেড এর রাশিগুলো ডান দিকে রাখা। তার আগে আমাদের এখানে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এক্স প্লাস জেড ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এখানে এম এন, এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে এম এন এক্স, আর এন এর সাথে জেড গুণ করলে এন জেড। এবার আমরা এখানে প্রত্যেকটা রাশি এদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে? তারপর আবার আমি ডান দিকে নিয়ে চলে যাবো জেড এর রাশি। তাহলে এক্স, এবার এইটা আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে, আর এখানে প্লাস জেড আছে, এটাও যদি এদিকে নিয়ে চলে আসি মাইনাস এন জেড ইকুয়ালস টু 0। এইবার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস এম এন, আর এখান থেকে জেড কমন যাচ্ছে, পড়ে থাকছে 1 মাইনাস এন ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার আমরা এই রাশিটাকে ওইদিকে নিয়ে চলে যাব, 1 মাইনাস এম এন, এটা যদি ওইদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস এন ইন্টু জেড। এবার আমরা এই 1 মাইনাস এম এন, এটা তো ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাব, আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? যদি এটাকে লিখি মাইনাস 1 মাইনাস এন ডিভাইডেড বাই 1 মাইনাস এম এন ইন্টু জেড, এটা কিন্তু পুরোটা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে? তাহলে যদি এটা ধ্রুবক হয় তাহলে এই ধ্রুবকটা অনেক জটিল ধ্রুবক লাগছে, তাই না? অনেক জটিল হয়ে গেল। তাই এই ধ্রুবকটাকে আমরা একটু সহজ ভাবে ধরে নেব। ধরে নাও এই ধ্রুবকটা হচ্ছে এ, হ্যাঁ, এ জেড। তাহলে এটা কি এখানে, এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, যেটা সমান সমান আমি কি ধরেছি, মানে এইটার জায়গা ধরেছি, তো তাই এটাকে লিখে দেবো, এইটা ধরেছি। তাহলে এটা হচ্ছে এক্স এর মান এ প্লাস জেড। এইবার এক্স যদি এ জেড হয় তাহলে এই মানটা এবার আমরা কি করব, এটাকে আমরা আগে কত নম্বর সমীকরণ দিচ্ছি 1, এটাকে আমরা এবার 2 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। এই 2 নম্বর সমীকরণটার মান অর্থাৎ এক্স এর মান আমি এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ওয়াই আর জেড এর মধ্যে সম্পর্ক বার করব, ঠিক আছে? এবার তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এক্স এর জায়গায় জেড বসাবো। 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু এ জেড বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল y ইকুয়ালস টু এম এক্স মাইনাস জেড। একবার চেক করে নিই, হ্যাঁ, এম এক্স মাইনাস জেড। আচ্ছা, এবার আমরা এখানে y ইকুয়ালস টু লিখবো এম, এখানে x এর জায়গায় লিখবো এ জেড মাইনাস জেড। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেড কমন যাচ্ছে, তাই না? তাহলে যেটা কমন যাচ্ছে সেটা আমরা পেছনে লিখছি, আর এখানে পড়ে থাকবে এম এ, আর এখানে মাইনাস 1 পড়ে থাকবে। এবার দেখো এম ধ্রুবক, এ ধ্রুবক, তাহলে এম এ মাইনাস 1 এটাও ধ্রুবক হবে। তাহলে এই ধ্রুবকটা অনেকটা জটিল ধ্রুবক, তো এই ধ্রুবকটাকে আমি একটা ছোট ধ্রুবক ধরে নিচ্ছি বি, ঠিক আছে? এখানে বিটা কি, বিটা হচ্ছে এম এ মাইনাস 1, আর এটা হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক।
বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা শুধু দেখছো, শুধু দেখলে কিন্তু হবে না। আমি যখন তোমাদের অঙ্ক করাবো অবশ্যই তোমরা কিন্তু খাতা আর পেন নিয়ে বসবে। অঙ্ক কিন্তু দেখার জিনিস না, ঠিক আছে? অঙ্ক শুধু দেখার বা শুধু শুধু শোনার জিনিস না। তুমি শুধু শুনে অঙ্ক মনে রাখতে পারবে না বা শুধু দেখলে কিন্তু অঙ্ক হবে না। তোমাকে সাথে সাথে খাতা আর পেন নিয়ে বসতে হবে, ঠিক আছে? খাতা আর পেন নিয়ে বসে তবেই কিন্তু ভিডিওটা দেখো, নাহলে কিন্তু অঙ্ক করা বৃথা, কিছুই হবে না। তাই তোমাদের অবশ্যই খাতার পেন নিয়ে বসতে হবে। তাহলে y এর মান আমরা কি পেলাম? bz। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, আমি x আর y এর মানটাই কেন বার করলাম? দেখো বন্ধুরা, আমাদের এখানে দেখাতে বলেছে x প্লাস y z এর সাথে সরলভেদে পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে x এর মানটা z এর আকারে আমি বার করেছি, y এর মানটাও z এর আকারে বার করেছি। সুতরাং এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে x প্লাস y z এর সাথে সরলভেদে পরিবর্তিত হবে। এই কারণে আমি এখানে x আর y এর মানটাই বার করলাম, যাতে এখানে আমি x এর মান আর y এর মান বসিয়ে এই মানটা z এর সাথে সম্পর্কিত হবে সেজন্য, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর মধ্যে আমাদের সরলভেদ দেখাতে বলেছে। তো বন্ধুরা, এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে যে দুটো রাশির মধ্যে যদি সরলভেদ হয়, যদি সরলভেদ হয়, তাহলে তার অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে x বাই y এটা হচ্ছে ধ্রুবক আসবে, ঠিক আছে? ধ্রুবক। আর যদি x আর y এর মধ্যে যদি ব্যস্ত ভেদ হয়, তাহলে তার অর্থ হচ্ছে x আর y এর গুণফলটা ধ্রুবক আসবে। অর্থাৎ দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয়, তাহলে ওই দুটো রাশির মধ্যে সরলভেদ সম্পর্ক, আর দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে রাশি দুটোর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক হয়। তো এখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে, সরলভেদ সম্পর্ক প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যেটা, এটা প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে? x প্লাস ওয়াই বাই জেড এইটার মানটা ধ্রুবক নিয়ে আসতে হবে, ঠিক আছে? ধ্রুবক নিয়ে আসতে হবে। সবসময় ডান দিকের রাশিটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা যদি ধ্রুবক চলে আসে, তাহলেই এইটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। তাহলে এবার আমরা x প্লাস ওয়াই বাই জেড এইটার মানটা ধ্রুবক প্রমাণ করব। তাই আমাদের x প্লাস ওয়াই কে z দিয়ে ভাগ করতে হবে। এবার এখন x প্লাস ওয়াই বাই জেড ইকুয়ালস টু, এক্স এর মান আর ওয়াই এর মানটা বসিয়ে দেবো। এক্স এর মান আমরা সবাই জানি, এক্স এর মান কি? এ জেড, তাই না? তাহলে এ জেড প্লাস ওয়াই এর মান হচ্ছে বি জেড বাই জেড। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা জেডটাকে কমন নিতে পারছি। তাহলে এখানে পড়ে থাকছে এ প্লাস বি বাই জেড। এবার জেড জেড যদি কেটে দিই, তাহলে আমরা কি পেলাম? এ প্লাস বি। এবার বন্ধুরা দেখো, এ প্লাস বি এটা কিন্তু ধ্রুবক, কারণ এ ধ্রুবক, বিও ধ্রুবক, তাহলে এ প্লাস বিটাও ধ্রুবক হবে, তাই না? তাহলে এ প্লাস বি হচ্ছে ধ্রুবক। ধ্রুবক। তাহলে আমরা কি দেখলাম? এক্স প্লাস ওয়াই, এবার যদি আমরা আর আর গুণ করি, জেড এর সাথে এই ধ্রুবকটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখব? ধ্রুবক ইন্টু জেড। এবার এই ধ্রুবকটা যদি তুলে দিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ভেদ জেড। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। কি বন্ধুরা, সোজা ছিল তাই না? তোমরা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু কঠিন লাগবে না, সহজই আছে, খুব একটা জটিল অঙ্ক না। বন্ধুরা, পরের অঙ্ক 7-3। এখানে বলা হচ্ছে যদি 2x ইকুয়ালস টু স্কোয়ার রুট a প্লাস 1/স্কোয়ার রুট a হয়, তবে দেখাও যে এইটার মান 1/2 ইন্টু 1/a মাইনাস 1 যখন এর মানটা 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে? মানে 1 এর থেকে ছোট, 0 থেকে বড়। তো বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমাদের সবার প্রথমে যে রাশিটার মান এটা দেখাতে বলেছে, এই রাশিটাকে আমরা আগে একটু সরল করে নেব। অর্থাৎ এই রাশিটার মান আমাদের এটা তো দেখাতে হবে। তো এই রাশিটার মানকে আমরা একটু আগে থেকে কি করব? সরলতম মানে পরিণত করব। এটা অনেকটা জটিল দেখাচ্ছে, তো এইটাকে আমরা হরের করণী নিরসন করব আগে। করার পর দেখব এইটা কতটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা দেখার পর আমরা বুঝবো যে আমাদের এই রাশিটার মান বার করতে গেলে কি কি লাগবে, এবং যেটা লাগবে সেটা এখান থেকে এর সাহায্যে আমরা বার করে নেব। তাহলে চলো এবার আমরা এটাকে শুরু করি। তাহলে আমরা এখানে একটা দাগ কেটে নিলাম। আমরা এই দিকটা
এই রাশিটাকে সরল করব। ঠিক আছে, এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো আগে থেকে এটা লিখে নিচ্ছি, বাম পক্ষ। তো বাম পক্ষে আছে স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এইবার আমরা কি করব, এই রাশিটাকে করণী নিরসন করব। ঠিক আছে, তো এটা যা আছে সেটাই আমি লিখলাম, ব্র্যাকেট দিলাম। এবার যেহেতু হরের করণী নিরসন করছি, হর মানে নিচের অংশটা হর, তাহলে এইটা থেকে করণীকে নিরসন করতে হবে, অর্থাৎ করণীটাকে তুলতে হবে। তো তোলার জন্য এই রাশিটার, অর্থাৎ নিচে যে রাশিটা দেখতে পাচ্ছি, এই রাশিটার করণী নিরসক উৎপাদক দিয়ে উপরে এবং নিচে গুণ করব। এই রাশিটার করণী নিরসক উৎপাদক হচ্ছে এক্স প্লাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা দিয়ে উপরেও গুণ করবো এবং নিচেও গুণ করব। ঠিক আছে, এরপর আমরা গুণ করছি, এটার সাথে যখন আমরা এক্স গুণ করব তাহলে কি হবে, এক্স ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, প্লাস এটার সাথে যখন এটাকে গুণ করব তাহলে দেখো একই জিনিস দুবার আছে। তাহলে আমি কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা রুটের হোল স্কোয়ার হবে, তাই না? যেমন এ ইন্টু এ কি হয়, এ স্কোয়ার হয়। একই জিনিস দুবার গুণের অর্থ হচ্ছে সেই রাশিটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হবে, ডিভাইডেড বাই, এখানে দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে, যদি এক্সটাকে যদি আমরা এ ভাবি, রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে যদি বি ভাবি, তাহলে কি আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা কিসের সূত্র আমরা সবাই জানি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা নেক্সট স্টেপে এটা যা আছে সেটাকে লিখবো, আর এখান থেকে একটা সংখ্যা দেখতে পাচ্ছ তার বর্গমূল আছে এবং তার আবার স্কোয়ার আছে, এবং আমরা জানি তাহলে বর্গমূলটা থাকবে না। তাহলে এবার লিখবো, তাহলে এখানে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস, একইভাবে এখানেও বর্গমূল থাকবে না, আর এখানে অবশ্যই এখানে একটা ব্র্যাকেট দেবো কেন, কারণ এই সংখ্যাটার আগে কিন্তু বিয়োগ চিহ্ন আছে, এটার আগে যোগ আছে, তাই এখানে ব্র্যাকেট আমি দিলাম না, কারণ যোগ থাকলে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু বিয়োগ থাকলে ব্র্যাকেটের থেকে যখন সংখ্যাগুলোকে বাইরে বার করব তখন কিন্তু চিহ্ন বিপরীত হয়ে যায়। ওই জন্য কোনো সংখ্যার আগে যদি বিয়োগ থাকে তাহলে সব অবশ্যই সেটাকে ব্র্যাকেটে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। আচ্ছা, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, আগে এক্স স্কোয়ার লিখি, তারপরে এক্স ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখি, আর তারপর মাইনাস ওয়ান লিখি। এবার সাজাতে পারো, নাও সাজাতে পারো। আচ্ছা, এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে চিহ্ন পাল্টাবে, তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে, এটা কেটে গেল, নিচে ওয়ান থাকলো, তো এই ওয়ানটা আমরা নাও লিখতে পারি। এবার দেখো এইটাকে এইভাবে লিখলাম, এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ানটাকে আগে রাখলাম, আর তারপরে এইটাকে রাখলাম, এইটা আমরা সরলতম মান পেলাম। এরপরে কিন্তু আমি আর ছোট করতে পারবো না। তাহলে দেখো, বাম পক্ষ থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। এবার এইটার মান হচ্ছে এটার সমান। এবার এই রাশিটার মান বার করতে গেলে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মানটা দরকার, আর এক্স এর মানটা দরকার। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান দরকার, এক্স এর মান দরকার। ভিতরে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই আছে, তাই না? তো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা লাগবে আর এক্সটা লাগবে। তো আমরা এখানে এবার এখান থেকে এটা বার করে নেব। তাহলে দেখো কি দিয়েছে, টু এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট এ প্লাস ওয়ান বাই স্কোয়ার রুট এ। এইবার আমরা এখানে ডান দিকে এটাকে লসাগু করলাম, রুট এ হলো, তাহলে রুট এর সাথে রুট এ কি হবে, গুণ হবে। ঠিক আছে, গুণ করব, তাহলে রুটের সাথে রুট এ গুণ করলে কি হবে, দেখো আমরা সবাই জানি এরকম, রুট টু এর সাথে রুট টু গুণ করলে কি হয়, রুট টুর সাথে রুট টু গুণ করলে হয় রুট ফোর, অর্থাৎ দুই, অর্থাৎ দুটো রুট টু এর গুণফল একটা দুই হয়। একইভাবে দুটো রুট এর গুণফল একটা এ হবে, প্লাস এখানে ওয়ান বসে গেল। এরপর আমরা এক্স এর মান যেহেতু বার করবো তাই দুইটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স ইকুয়ালস টু কত হলো, এ প্লাস ওয়ান বাই টু রুট এ। এইটা আমাদের কাজে লাগবে, তাই এটা 1 নম্বর সমীকরণ দিলাম।
এবার আমরা কি করবো, এই 1 নম্বর সমীকরণটার দুদিকে আমরা বর্গ করব, কারণ আমাদের তো লাগবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? আর লাগবে এক্স, তো এক্স তো পেয়ে গেলাম। এবার এইটার মান বার করতে গেলে আগে আমাদের দরকার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কি করে বার করব? দুদিকে বর্গ করব, তাহলে এক্স স্কোয়ার পেয়ে যাব। তাই এবার আমরা দুদিকে বর্গ করব। ঠিক আছে, লিখে দেবো বর্গ করি। এবার এক্স স্কোয়ার হচ্ছে, এখানে এ প্লাস ওয়ান, এটাকে আমরা কিন্তু এখন সূত্র ফেলবো না, হ্যাঁ। এখানে হচ্ছে 2 এর স্কোয়ার, 2 রুট এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে 2 রুট এ ইন্টু 2 রুট এ, অর্থাৎ 2 দ্বিগুণে 4, আর রুট এ আর রুট এ গুণ করলে একটা এ পাবো, তাহলে হচ্ছে 4a। এবার নেক্সট স্টেপে আমি দুদিকে মাইনাস ওয়ান করবো, অর্থাৎ এক্স স্কোয়ার থেকে 1 বাদ দেবো, তাহলে বাদিকে যেহেতু 1 বিয়োগ করলাম, তাহলে ডান দিকের রাশি থেকেও আমাকে 1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এইবার এইখানে একটু সরল করব। এখানে লসাগু 4a হচ্ছে, তাহলে উপরে যা থাকে সেটাই বসে যাবে, এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 4 এই 4 এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 4a। এবার বন্ধুরা দেখো, এবার আমরা কি করব, এটাকে এ প্লাস ওয়ান, ঠিক আছে, হোল স্কোয়ার লিখলাম, আর এটাকে একটু এইভাবে লিখবো, 4 ইন্টু এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই 4। এইভাবে লেখার কারণটা কি দেখো, বুঝতে পারবে। আমরা এর আগে যে করণীর অঙ্ক করলাম, মানে করণী না, এর আগে আমরা যে অঙ্কটা করলাম একটু দেখাচ্ছি তোমাদের। এটা যে এ প্লাস বি হোল স্কোয়ার, এর জায়গায় কিন্তু যদি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, তাহলে কিন্তু এর সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে এই সূত্রটার উল্টো সূত্র, হ্যাঁ। এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় এটা লিখতে পারি, একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার জায়গায় এটা লিখতে পারি। তো এই সূত্রটা এবার আমরা এখানে প্রয়োগ করবো এই অঙ্কটাতে। তো এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটার জায়গায় আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এইখানে কিন্তু ঠিক সেইভাবেই দেওয়া আছে, এটা এ রাখো, ওয়ানটাকে বি ভাবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, এটার জায়গায় লিখতে পারি এ মাইনাস ওয়ান, ঠিক আছে, এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই 4a। এইবার বন্ধুরা ঘটনা হচ্ছে, এখানে আমি এ থেকে ওয়ান বাদ দেবো না ওয়ান থেকে এ বাদ দেবো। দেখো, এখানে এ বড় না ওয়ান বড়, যেটা বড় সেটাকে আগে রাখতে হবে। ঠিক আছে, যেটা বড় সেটাকে আগে রাখতে হবে। এবার যেহেতু এখানে বলে দিয়েছে কোয়েশ্চেনে, এখানে এর মানটা 1 থেকে 0 আর 1 মধ্যে, অর্থাৎ 1 থেকে ছোট আর 0 থেকে বড়, তার মানে এর মানটা 1 থেকে ছোট পেলাম। তাই এই জায়গাটা এ মাইনাস ওয়ান না লিখে আমরা লিখবো 1 মাইনাস এ। ঠিক আছে, 1 মাইনাস এ। তো এটাকে আমরা মুছবো না, এটাকে নেক্সট স্টেপে লিখে দেবো 1 মাইনাস এ। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, হ্যাঁ, ইম্পর্টেন্ট স্টেপ। এটা কেন এরকম করলাম, কারণ লিখে দেবো যেহেতু 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে এ। এবার এই ব্যাপারটা একটু বুঝে নাও যে এই দুটো কি একই হয়। আমরা এরকম কেন লিখলাম সেটা তো বুঝলাম, কিন্তু এটা কি একই হয়, লেখা যায় কি? দেখো দেখো, তোমাকে যদি বলা হয় 5 মাইনাস 2 এর স্কোয়ার কত হবে, তাহলে তুমি কি করবে, 5 থেকে 2 বাদ দিলে কত হবে, 3 হবে, 3 এর স্কোয়ার মানে 9। এবার যদি বলা হয় 2 থেকে 5 বাদ দাও, তার স্কোয়ার করো, অর্থাৎ পাল্টাপাল্টি করে দাও, তাহলে এখানে কত, 2 থেকে 5 বাদ দিলে -3, -3 হোল স্কোয়ার কত হবে, 9 হবে। তো দেখো, 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার 9 দিচ্ছে, 2 মাইনাস 5 হোল স্কোয়ার 9 দিচ্ছে। ঠিক আছে, দুটো রেজাল্ট আমরা একই পাচ্ছি, তাই এটা লেখা যায়। কিন্তু যেহেতু এখানে শর্ত দিয়েছে এর মানটা 1 এর থেকে ছোট, তাই এটাকে আমরা এ মাইনাস ওয়ান না লিখে 1 মাইনাস এ লিখবো। ঠিক আছে, এরপর আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মানটা আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দেবো। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা এই অংশটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একটু নেবে। এবার আমরা এই জায়গাটায় মানটা বসিয়ে দেবো, তাহলে এবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এক্স এর মান বসিয়ে পাই।
তাই তো? এটা হচ্ছে বাম পক্ষ থেকে আমরা করছিলাম। তো বাম পক্ষ থেকে করতে করতে আমরা এত অবধি করেছিলাম। এবারে আমরা মানটা বসিয়ে দেবো। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান হচ্ছে ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ প্লাস এক্স এর মান, দেখো এক্স এর মান হচ্ছে এইটা এ প্লাস ওয়ান বাই টু রুট এ। তো এ প্লাস ওয়ানটাকে আমরা ওয়ান প্লাস এও লিখতে পারি, এটা কোনো অসুবিধা নেই, এটা প্লাস আছে, তোমরা আগেও লিখতে পারো পরেও লিখতে পারো। ওয়ান প্লাস এ বাই টু রুট এ গুণ আবার একটা রুট, রুট দিয়ে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার বাই ফোর এ। এবার এখানে দেখি কি হচ্ছে, ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার বাই ফোর এ প্লাস ওয়ান প্লাস এ বাই টু রুট এ ইন্টু, দেখো ওয়ান মাইনাস এর হোল স্কোয়ার আছে, তাহলে বর্গমূলের ভেতরে একটা রাশি যদি দুবার থাকে তাহলে তার বর্গমূল হবে একটা রাশি, ঠিক আছে? যেমন টু ইন্টু টু, বা বলতে পারো বর্গমূলের ভেতরে টু স্কোয়ার, তাহলে তার মান কত হয়? দুইয়ের সমান হয়, অর্থাৎ একটা দুই। একইভাবে এখানে ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার আছে, তার অর্থ হচ্ছে ওয়ান মাইনাস এ হবে। ডিভাইডেড বাই চারের বর্গমূল দুই হয়, আর এর বর্গমূল আমরা করতে পারবো না, তাই এইভাবেই রাখতে হবে। তো বন্ধুরা এবার নেক্সট স্টেপে আমরা কি করব, এখানে এই নিচের সংখ্যাটাকে গুণ করে দেবো। তো ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার বাই ফোর এ, আর এখানে যা থাকছে তাই লিখবো ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ, আর এখানে দুই দুগুণে চার হচ্ছে, আর দুটো রুট এর গুণফল একটা এ হচ্ছে। এবার আমরা নেক্সট স্টেপে লসগু করবো। লসগু হচ্ছে ফোর এ, তাহলে এখানে ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার থাকলো, আর এখানে থাকলো ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ। এবার দেখো তো বন্ধুরা কি কমন যাচ্ছে উপর থেকে, দেখো ওয়ান মাইনাস এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে ওয়ান মাইনাস এ কমন চলে যাচ্ছে, তাহলে এখানে থাকছে আরো একটা ওয়ান মাইনাস এ, আর এখানে থাকছে প্লাস ওয়ান প্লাস এ, এটা আমি নিয়ে নিয়েছি কমন, তাই এটা পড়ে থাকবে ডিভাইডেড বাই ফোর এ। এখানে মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়, তাহলে টু বাই ফোর এ, আর এখানে ওয়ান মাইনাস এ। এবার টু আর ফোর এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে থাকছে ওয়ান, নিচে থাকছে টু, অর্থাৎ হাফ, আর ব্র্যাকেটের ভেতরে এটাকে রাখছি ওয়ান মাইনাস এ বাই এ। এবার মোটামুটি প্রমাণটা চলে আসলো। এবার আর একটা স্টেপ করব, এখানে আলাদা করে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে? ওয়ান বাই এ এটা করা যায়, এরকম করে আলাদা করে ভাগ করা যায়। এবার দেখো এই এ আর কেটে গেল, দুটো এ কেটে গেলে তাহলে কত হবে, এখানে ওয়ান হবে, তাই না? তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান। এবার দেখো প্রমাণের দিকে, আমাদের কিন্তু এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, হাফ ইন্টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান, ওয়ান বাই এ মাইনাস ওয়ান, এটা প্রমাণিত। বন্ধুরা পরের দাগের অঙ্ক 8-এর 1, এক্স ইকুয়ালস টু এখানে দিয়ে দিয়েছে সি ওয়াই প্লাস বি জেড, ওয়াই দিয়ে দিয়েছে সি এক্স প্লাস এ জেড এর সমান, জেড দিয়ে দিয়েছে এ ওয়াই প্লাস বি এক্স এর সমান। তাহলে প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি সি ইকুয়ালস টু ওয়ান, যেখানে বলে দিয়েছে এক্স ওয়াই বা জেড এই তিনটের মান কোনোটারই মান জিরো হবে না। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। এই অঙ্কটা করতে গেলে তোমাদের যেটা লাগবে, সমীকরণকে সমাধান করার অঙ্ক তোমরা ক্লাস 9-এ শিখেছিলে। এক্স আর ওয়াই এর এরকম অঙ্ক, যেমন ধরে নাও টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু ফাইভ, আর ধরে নাও ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়ালস টু, এরকম কিছু একটা দুটো সমীকরণ দিয়ে দিল, এবং এখান থেকে আমাদের কি করতে হবে, এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। তো এই এক্স আর ওয়াই এর মান বার করার অনেক রকম পদ্ধতি ছিল, অপনয়ন ছিল, তুলনামূলক পদ্ধতি ছিল, পরিবর্ত পদ্ধতি ছিল, এবং সর্বশেষ বজ্রগুণন পদ্ধতি ছিল। এবং এই বজ্রগুণন পদ্ধতিটাই আমরা এখানে কিন্তু প্রয়োগ করব, ঠিক আছে? তোমরা যদি না জেনে থাকো তাহলে এই অঙ্কতে শিখে নেবে কিভাবে আমরা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করি। তাহলে চলো শুরু করি। তাহলে এখানে যেগুলো দিয়েছে সেগুলো থেকে আমরা লিখব, প্রদত্ত x ইকুয়ালস টু সি ওয়াই প্লাস বিজেড। তো এখান থেকে তুমি কি পাচ্ছ, এই সি ওয়াই বিজেড সবগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে চলে যাব, ঠিক আছে? তাহলে এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস সি ওয়াই মাইনাস বিজেড, দুটো সংখ্যা যদি বাঁ দিকে নিয়ে চলে যায় মাইনাস হয়ে যাবে,
ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, তোমরা যে সমীকরণগুলো সমাধান করেছিলে এখানে কিন্তু এক্স আর ওয়াই দুটো চলরাশি ছিল। এখানে কিন্তু তিনখানা চলরাশি দেখতে পাচ্ছ, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তাহলে এই ধরনের সমীকরণ কিভাবে সমাধান করতে হয় আমি এখানে দেখাবো, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, এটাও 1 নম্বর সমীকরণ। একইভাবে এই সম্পর্কটা লিখব, y ইকুয়ালস টু cx প্লাস az। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y মাইনাস cx মাইনাস az ইকুয়ালস টু 0। আর সর্বশেষ হচ্ছে এই সমীকরণটা লিখব, z ইকুয়ালস টু ay প্লাস bx। এখান থেকে পাচ্ছি z ইকুয়ালস টু z মাইনাস ay মাইনাস bx ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা আমরা কি করব, আমরা এই দুটো সমীকরণকে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে এক্স, ওয়াই আর জেড এর একটা সম্পর্ক বার করব। তো আমরা এই দুটো সমীকরণকে সমাধান করব। এখন কথা হচ্ছে এখানে এক্স, ওয়াই আর জেড এর একটা নির্দিষ্ট মান আছে, তাই না? এক্স, ওয়াই, জেড এর মান শূন্য নয়, কিন্তু কিছু না কিছু তো মান থাকবে। তো সেই মানটা আমরা এই দুটো সমীকরণ থেকে বার করব এবং সেই মানটা আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। কারণ এক্স আর ওয়াই এর যদি কোনো নির্দিষ্ট মান থাকে তাহলে সেই মান কিন্তু আমরা এখানে জেড, ওয়াই আর এক্স এর জায়গায় যদি মানগুলো বসিয়ে দিই এবং এখানে যদি আমরা সরল করি তাহলে তার মান কিন্তু 0 পাবো, ঠিক আছে? এটা আমি তোমাদের একটা অন্যভাবে বুঝিয়ে দিই, দেখো বোঝার চেষ্টা করো। ধরো তোমার কাছে এরকম একটা সমীকরণ দিয়েছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5 দিয়েছে, আর একটা দিয়েছে 4x মাইনাস 6y ইকুয়ালস টু -2। আর এখানে আমি বলে দিলাম যে তোমরা এটাকে সমাধান করে কি পাবে, এক্স এর মান 1 পাবে, ওয়াই এর মান 1 পাবে। দেখো, এইটা যদি এক্স এর মান 1 হয়, ওয়াই এর মান 1 হয়, তাহলে এই মান দ্বারা এই সমীকরণটাও সিদ্ধ হবে আর এই সমীকরণটাও সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে তুমি এক্স এর জায়গায় যদি 1 বসাও আর ওয়াই এর জায়গায় যদি 1 বসাও তাহলে বাম পক্ষ, এটা বাম পক্ষ, এটার মান কিন্তু ডান পক্ষের সমান পাবে। বসিয়ে দেখো তুমি, দেখো এখানে 2 ইন্টু এক্স আছে, তার মানে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু ওয়াই আছে, ওয়াই এর মান কত, 1, তাহলে কত হলো 2 1 2 প্লাস 3 1 3, তাহলে কত পেলাম 5। একইভাবে তোমরা এখানেও বসাতে পারো, 4 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 1, তাহলে কত হলো 4 মাইনাস 6, 6 বড় সংখ্যা, তার আগে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন হবে, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 2 হবে, -2। তাহলে এখানে দেখতে পাচ্ছি -2, এটাকে বলে সিদ্ধ হওয়া। তো এই দুটো সমীকরণ থেকে এক্স, ওয়াই, জেড এর মান বেরোবে, সেই মানটা এই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে সিদ্ধ হবে। মানে কি, এক্স, জেড, ওয়াই আর এক্স এর মান বসিয়ে আমি যে মানটা পাবো সেটা ডান পক্ষের সমান হবে, অর্থাৎ 0-র সমান হবে। তাহলে তো আমরা ধরেই নিতে পারি যে জেড মাইনাস এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়ালস টু 0 হবে এক্স, ওয়াই, জেড এর মানের জন্য। তো এখান থেকে আমরা এই তিনটে মান বার করব। এই মানগুলো কিন্তু কোনো নাম্বার দিয়ে আসবে না, ঠিক আছে? যেমন 1 2 3 এরকম কোনো নাম্বার দিয়ে আসবে না। তো এখন আমরা বজ্রগুণনের মতো করে করব। তো বজ্রগুণনের জন্য তোমাকে কি করতে হবে, এখানে প্রথমে y লিখতে হবে, তারপর z লিখতে হবে, তারপর x লিখতে হবে, তারপর y লিখতে হবে, এইভাবে, ঠিক আছে? এইভাবে লিখবে। সব থেকে সহজ উপায় তোমাদের আমি বলে দিচ্ছি। এবার এই নিচে কি লিখবে, দেখো প্রথম সমীকরণটায় y এর নিচে যেটা লিখতে হবে y এর সহগ লিখতে হবে। y এর সহগ বলতে এখানে y এর পাশে কি আছে, মাইনাস c আছে, এটা মাইনাস c, অর্থাৎ এখানে সহগ লিখতে হবে মাইনাস c। z এর সহগ কি আছে 1 নম্বর সমীকরণে, মাইনাস b, এটাকে মাইনাস b লিখতে হবে। আচ্ছা, x এর সহগ কি আছে, x এর সহগ এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এখানে 1 লিখতে হবে। আর y এর সহগ তো এখানে লিখেইছি মাইনাস c, তো আবার এখানে লিখবো মাইনাস c। একইভাবে এবার 2 নম্বর সমীকরণে আমরা লিখবো, 2 নম্বর সমীকরণে y এর সহগ কত আছে 1, তাহলে এখানে লিখবো 1। আর z এর সহগ মাইনাস a, তো এখানে লিখবো মাইনাস a। দেখো x এর সহগ কত আছে মাইনাস c, তো লিখবো মাইনাস c। আর y এর সহগ এখানে 1, তো আবার লিখবো 1। এইবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে এই রকম ভাবে লেখা, x এরকম একটা দাগ দেবো, y এরকম একটা দাগ দেবো, দাগ দিয়ে এরকম z লিখবো। এবার এর নিচে কি লিখবো, দেখো আমরা এবার কোনাকুনি গুণ করব, কোনাকুনি, হ্যাঁ, উপর থেকে বাঁদিক, উপর থেকে সবসময় গুণটা করতে হবে, বাঁদিকের উপর থেকে। তাহলে এটা হচ্ছে বাঁদিকের উপর আর এর ডান দিক এই,
তাহলে মাইনাস সি আর মাইনাস এ গুণ করলে কত হবে, মাইনাস সি ইন্টু মাইনাস এ, তাহলে প্লাস হয়ে যাচ্ছে এসি, তাহলে এটা হচ্ছে এ সি। এবার এখানে বিয়োগ দেবো, ঠিক আছে, এই গুণটা করার পরে বিয়োগ দিতে হবে, তারপর এইটাকে গুণ করব, সবসময় বাঁ দিক থেকে গুণ করতে হবে। তাহলে ওয়ান ইন্টু মাইনাস বি কত হয়, ওয়ানের সাথে মাইনাস বি কে গুণ করলে আমরা মাইনাস বি পাবো, তাহলে এটা মাইনাস বি। ঠিক আছে, এই একইভাবে এবার আমরা পরেরটাকে গুণ করব, এটার সাথে গুণ করব এবং এখানে বসাবো মাইনাস বি মাইনাস সি, তাহলে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর বি আর সি কে গুণ করলে বিসি হচ্ছে, তারপরে মাইনাস চিহ্ন দেবো, ওয়ানের সাথে মাইনাস এ কে যদি গুণ করি তাহলে মাইনাস এ হবে, তারপরে এটাকে গুণ করে ফেলেছিলাম, হ্যাঁ, এবার ওয়ানের সাথে ওয়ানকে গুণ করব, ওয়ান হবে, মাইনাস মাইনাস সির সাথে মাইনাস সি গুণ করব, তাহলে কি হবে, প্লাস সি স্কোয়ার, তো প্লাস থাকলে লেখার দরকার নেই, এখানে লিখবো সি স্কোয়ার। এতটা করার পর এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই মানটাকে এই এক্স ওয়াই জেড, এই যে আমরা ভাগগুলো পেলাম, এক্স বাই এত, ওয়াই বাই এত, জেড বাই এত, পুরো মানটাকে আমরা এবারে কে এর সাথে সমান ধরে নেবো, ঠিক আছে, কে এর সাথে সমান ধরে নেবো, এটা ধরি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এক্স বাই এসি এটা প্লাস বি, ওয়াই বাই বিসি প্লাস এ, জেড বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু কে। এবার যদি প্রত্যেকটার মান কে, তাহলে এখানে আমরা লিখতেই পারি এইটা সমান সমান কে, অর্থাৎ এক্স বাই এসি প্লাস বি ইকুয়ালস টু কে। এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু কে, এটা আর গুণ হবে, তাহলে আমরা এইভাবে গুণটা করবো না, এইভাবে রেখে দেবো। একইভাবে এখান থেকে আমরা লিখবো ওয়াই বাই বিসি প্লাস এ ইকুয়ালস টু কে, আর যদি গুণ করি তাহলে ওয়াই ইকুয়ালস টু পাবো কে ইন্টু বিসি প্লাস এ। একইভাবে লিখবো জেড বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু কে, তাহলে জেড ইকুয়ালস টু কে ইন্টু ওয়ান মাইনাস সি স্কোয়ার। এক্স ওয়াই জেড এর মান আমরা বার করলাম, কে এর আকারে বেরোলো। এইবার এই তিনটে মান আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, ঠিক আছে, লিখবো 3 নং সমীকরণে এক্স ওয়াই এবং জেড এর মান বসাই। তো বন্ধুরা এবার আমাদের সমীকরণটা লিখতে হবে, 3 নম্বর সমীকরণ, এটা দেখে নাও, z minus ay minus bx equals to 0, z minus ay minus bx equals to 0। এবার এখানে আমরা x আর xy আর z এর মান বসিয়ে দেবো, z এর মান k ইন্টু ওয়ান মাইনাস সি স্কোয়ার মাইনাস a ইন্টু y এর মান k ইন্টু bc প্লাস a মাইনাস b ইন্টু x এর মান k ইন্টু এসি প্লাস বি ইকুয়ালস টু 0। এবার তোমরা সবাই দেখতে পাচ্ছ কে প্রত্যেকটা রাশিতে কে আছে, ঠিক আছে, তাহলে কে কমন চলে যাচ্ছে, তাহলে যেটা থাকছে ওয়ান মাইনাস সি স্কোয়ার, কে নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে এ, আর ব্র্যাকেটে পড়ে থাকবে বিসি প্লাস এ, মাইনাস এখানে কে নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে বি, আর ব্র্যাকেটে এসি প্লাস বি ইকুয়ালস টু 0। এবার আমরা কেটা কি ছিল, কেটা ছিল ধ্রুবক, আর এই ধ্রুবকটার মান কিন্তু 0 নয়, হ্যাঁ, কেটা আমি এখানে ধরেছিলাম, এটা কিন্তু 0 নয়, অশূন্য ধ্রুবক, তাহলে কে এর মান কিন্তু এখানে 0 হবে না। তাহলে কে যদি 0 না হয় তাহলে এই রাশিটার মান 0 হবে, ঠিক আছে, তাহলে এবার লিখবো যেহেতু কে নট ইকুয়ালস টু 0, তাহলে কে যেহেতু 0 না, তাহলে এই রাশিটার মান 0 হবে, অতএব ওয়ান মাইনাস সি স্কোয়ার মাইনাস, এখানে আমরা গুণ করে দিই এবিসি, আর এখানে মাইনাসে প্লাসে, এখানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, ঠিক আছে, ব্র্যাকেটটা দরকার নেই,
তাহলে 1 মাইনাস সি স্কোয়ার এখানে গুণ করে দাও, এবিসি হচ্ছে, আর এখানে মাইনাস এ প্লাসে মাইনাস এ স্কোয়ার হচ্ছে, এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয়। এবার এখানে গুণ করছি, মাইনাস বি আর এসি গুণ করলে এবিসি হয়, আর এখানে বি এর সাথে বি কে গুণ করলে বি স্কোয়ার হয়, কিন্তু এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি পাচ্ছি, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তোমরা দেখতে পাচ্ছ মাইনাস এবিসি, তাহলে কত হবে, মাইনাস 2abc হবে। আর 1টা পাশে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস 1 হয়ে গেল। এবার প্রত্যেকটা সংখ্যাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে চিহ্নগুলো পাল্টে যাবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 2abc, এটা হয়ে যাবে প্লাস 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। ঠিক আছে, সহজ ছিল অঙ্কটা। বন্ধুরা, পরের অঙ্ক 8-এর দাগের 2, এখানে দিয়ে দিয়েছে একটি অভেদ বি বাই এ প্লাস বি ইকুয়ালস টু 3a মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2b প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু 3c মাইনাস এ ডিভাইডেড বাই 2a মাইনাস বি প্লাস 3c। যেখানে বলে দিয়েছে, এটা একটা শর্ত দিয়ে দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি এর এই তিনটে মানের যোগফল 0 হবে না। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি প্রত্যেকটাই হচ্ছে সমান। এবার এখানে আমি কি করব, দেখো, এই যে সমীকরণ, এইখানে যে ভেদটা দিয়ে অভেদটা দিয়েছে, এই অভেদটাকে আমি প্রথমে লিখব। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, হ্যাঁ, প্র্যাকটিস কিন্তু করতেই হবে। পরীক্ষার আগে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তা না হলে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার হলে করাটা অসম্ভব হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, এখানে আমি একটা তোমাদের জিনিস বলে দিই। ধরো তোমার কাছে কোনো একটি ভগ্নাংশ আছে, যেমন 2/3 আছে। এখন এই ভগ্নাংশের মানটাকে যদি আমি বলি যে আমি এইভাবে একটু পরিবর্তন করছি, যে উপরে আমি 5 গুণ করছি এবং নিচেও 5 গুণ করছি, এর ফলে ভগ্নাংশটা কত হচ্ছে, 10 হচ্ছে বাই 15 হচ্ছে। এখন এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা কিন্তু একই হয়, আলাদা হয় না। কেন দেখো, কারণ এই 5 তো কেটে আবার সেই 2/3 হয়। আমি যদি কোনো সংখ্যা উপরে গুণ করি, নিচেও যদি গুণ করি, তাহলে কিন্তু এই ভগ্নাংশটা দেখতে আলাদা হয়। যেমন এটা দেখতে আলাদা হচ্ছে, মানে 10/15 হচ্ছে, দেখতে আলাদা, কিন্তু এর মান আর এর মান কিন্তু সমান। তাহলে কোনো সংখ্যা উপরে এবং নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, মানটা একই থাকবে, শুধু দেখতে আলাদা হয়। তো আমি এখানে কি করব, এই যে আমরা অনুপাতটা দেখতে পাচ্ছি বা ভগ্নাংশটা দেখতে পাচ্ছি, এই অনুপাতের উপরের পদ নিচের পদ উভয় পদের সাথে আমি কি করব, 3 গুণ করব। হ্যাঁ, 3 গুণ করব, এটা 3b হয়ে যাবে। আর এটাকে 3 দিয়ে গুণ করলে হবে কত, 3a প্লাস 3b। শুধু এইখানেই আমরা 3 গুণ করবো, বাকিগুলো সব একই থাকবে। 3a মাইনাস বি মাইনাস সি বাই 2b প্লাস সি মাইনাস এ equals to 3c minus a divided by 2a minus b plus 3c। এবার বন্ধুরা আমরা সংযোজন প্রয়োগ করব। হ্যাঁ, সংযোজন। এবার সংযোজন নিয়মটা কি আমি একটু বুঝিয়ে দিই। ধরে নাও তোমার কাছে কোন একটি অভেদ আছে এরকম a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এই দুটো অনুপাতের মান সমান। এখন যদি আমি এরকম করি যে এই অনুপাতের উপরের মান আর এই অনুপাতের উপরের মান যদি যোগ করি, আর তাকে যদি ভাগ করি এই অনুপাতের নিচের মান আর এই অনুপাতের নিচের মান যোগ করে যদি এটাকে ভাগ করি, তাহলে যে নতুন ভগ্নাংশ পেলাম এই মানটা কিন্তু এই মান বা এই মানের সাথে কিন্তু সমান হবে। এখানে দেখতে আলাদা হবে কিন্তু মানটা কিন্তু একই থাকবে। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরে নাও 2/3 আছে, এটাকে আমি ধরে নাও আর একভাবে নিচ্ছি, 10/15 নিচ্ছি। ঠিক আছে, 10/15 আর 2/3 একই হয়, তাই না? 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, মানে 2/3 হয়। এবার আমি কি করব, এই 2 আর 10 যোগ করব, কত হয়, 12। 3 আর 15 যোগ করব, কত হয়, 18। এবার তুমি কাটাকুটি করে দেখো 2/3 পাবে। দেখো 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 3 6 18, দেখো 2/3 পাচ্ছি। অর্থাৎ উপরের মানের সাথে উপরের মান যোগ করে যদি ভাগ করি, নিচের মান যোগ করে ওই রাশিটা দিয়ে যদি ভাগ করি, তাহলে যে ভগ্নাংশটা পাচ্ছি এটা কিন্তু প্রথমটা বা দ্বিতীয়টার সাথে কিন্তু সমান হবে। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলি সংযোজন প্রক্রিয়া। সংযোজনের উপরের মানগুলোকে যোগ করব, ডিভাইডেড বাই নিচের মানগুলোকে যোগ করব। যোগ করলে কিন্তু এই যে
অনুপাতগুলো দেখতে পাচ্ছি, এই অনুপাতের সাথে কিন্তু সমান আসবে, ঠিক আছে। তাহলে এবার এখানে লিখে দেবো 3b। এর পরের স্টেপে আমরা এটাকে করব। অনুপাতকে সংযোজন করে পাই প্রতিটি অনুপাতের মান সমান সমান। অর্থাৎ এই অনুপাতটার মান বা এই অনুপাতটার মান বা এই অনুপাতটার প্রত্যেকটার মান কত বেরোবে, ঠিক আছে। যেটা বেরোবে সেটা আমি এখানে সংযোজন করে যেটা পাবো তার সমান বেরোবে। যেমনটা তোমাদের বোঝালাম, আমরা এখানে যদি সংযোজন করি তাহলে যে মানটা পাবো সেটা কিন্তু এর সাথেও সমান হবে, এর সাথেও সমান হবে, এর সাথেও সমান হবে। সেটা আমি এবার করি। এখানে 3b আসছে, প্লাস এখানে 3a মাইনাস বি মাইনাস সি, আর এখানে প্লাস 3c মাইনাস এ, ডিভাইডেড বাই এখানেও আমরা যোগ করব 3a প্লাস 3b প্লাস 2b প্লাস c মাইনাস a প্লাস 2a মাইনাস b প্লাস 3c। তার বন্ধুরা এখানে আমাদের যোগ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। দেখো এখানে কি আছে, 3টে a আছে, এখানে একটা a আছে, বিয়োগ করতে হবে। তাহলে কত হলো, 2a হলো। 3টে b আছে, তার থেকে একটা b বাদ দিলাম, তাহলে কত হবে, 2b হবে। 3টে c থেকে একটা c বাদ দিলাম, তাহলে হবে 2c, ডিভাইডেড বাই 3টে a, আর এখানে তার থেকে আমি একটা a বাদ দিয়ে দিচ্ছি, কত হলো, 2টো a। এবার 2টো এর সাথে 2টো a যোগ করে দিচ্ছি, তাহলে কত হলো, 4টে a, ঠিক আছে। এবার দেখো এখানে 3টে b, 2টো b, 5টা b থেকে একটা b বাদ দিলাম, তাহলে 4টে b। দেখো এখানে একটা c, আর এখানে 3টে c, তাহলে যোগ করলে 4টে c। এবার উপর থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে a প্লাস b প্লাস c, নিচ থেকে 4 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে a প্লাস b প্লাস c। এবার এটা যখনই কেটে দেবে এখানে এটা লিখে দেবে যে a প্লাস b প্লাস c নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা যদি 0 হয়ে যায়, a প্লাস b প্লাস c যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু এটাকে কাটা যাবে না, হ্যাঁ, তাহলে কাটা যাবে না। তো এটাকে লিখে দিতে পারি জন্য যে a প্লাস b প্লাস c এর মান 0 নয়। তাহলে এবার 2 আর 4 কেটে গেল, তাহলে কত হলো, হাফ আসলো। অর্থাৎ প্রতিটি অনুপাতের মান হাফের সমান, হাফের সমান। অর্থাৎ এই অনুপাতটার মানও হাফ, এই অনুপাতটার মানও হাফ, আর এই অনুপাতটার মানও হাফ। তো আমরা এখানে এবার কি করব, এই অনুপাতটা সমান সমান হাফ লিখবো, লিখে এখান থেকে এ আর বি এর মধ্যে সম্পর্ক বার করব। আবার তারপর এই অনুপাতটাকে হাফের সমান ধরবো, ধরে এ আর বি আর সি এর মধ্যে সম্পর্কটা বার করব। এখন তাহলে আমরা লিখতে পারি বি বাই এ প্লাস বি ইকুয়ালস টু হাফ। কোনাকুনি গুণ করব, এ প্লাস বি এর সাথে 1 গুণ করলে এ প্লাস বি হয়, আর 2 এর সাথে বি গুণ করলে 2b হয়। এই বিটাকে পাশে নিয়ে চলে যাব, 2b মাইনাস বি। তাহলে আমরা কি পেলাম, এর মানটা বি এর সমান পেলাম, 2b থেকে বি বাদ দিলে বি, তাহলে এর মান বি এর সমান। এবার আমাদের দেখাতে হবে সি এর সাথে সম্পর্ক। এবার আমরা দ্বিতীয় সম্পর্কটা নেব, 3a মাইনাস বি মাইনাস সি, 3a মাইনাস বি মাইনাস সি, ডিভাইডেড বাই 2b প্লাস সি মাইনাস এ, 2b প্লাস সি মাইনাস এ, এটার মান হাফের সমান। এবার এখানে আমরা বি এর জায়গায় এ লিখতে পারি, তাই না, এ আর বি তো সমান, তাহলে বি এর জায়গায় এ লিখব, যেখানে যেখানে বি দেখতে পাবো সেখানে সেখানে এ লিখে দেবো। আবার এর জায়গায় তোমরা কিন্তু বি লিখবে না, যেখানে বি থাকবে সেখানে এ লিখবো, লিখে দেবো যেহেতু এ ইকুয়ালস টু বি। আচ্ছা, এবার দেখো 3টে এ থেকে একটা বাদ দিচ্ছি, তাহলে 2টো এ হবে, 2টো এ থেকে একটা এ বাদ দিচ্ছি, তাহলে একটা এ হবে, ইকুয়ালস টু 1/2। এবার আমরা আড়াআড়ি এখানে গুণ করব,
তো প্রথমে 2 দিয়ে 2a মাইনাস সি কে গুণ করছি। তো 2 দিয়ে যদি গুণ করে তাহলে এখানে কত হবে, 4a হবে, মাইনাস 2 এর সাথে সি কে গুণ করলে 2c হবে, ইকুয়ালস টু এখানে কি হবে, a প্লাস সি এর সাথে 1 কে গুণ করলে a প্লাস সি হবে। এবারে এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, 4a মাইনাস এ, আর এই 2c-টাকে এদিকে নিয়ে চলে যাব, c প্লাস 2c। তাহলে 4টে এ থেকে একটা এ বাদ দিলে আমরা পাবো 3টে এ, আর এখানে দুটো সির সাথে একটা সি যোগ করলে 3টে সি। এবার 3 3 কেটে গেল, তাহলে কি পেলাম, এ ইকুয়ালস টু সি। এবার দেখো বন্ধুরা, কি দেখতে পাচ্ছি, এ এর মান বি এর সমান, আবার এ এর মান সি এর সমান, তার মানে এ বি সি তিনটে কি হবে, সমান হলো। অতএব লিখতে পারি কি, এ বি সি সমান, প্রমাণিত।